জয়, জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন আর তারা কি বলছেন? ধন্যবাদ মনিরা আপনাকে। আপনি যথার্থ বলছেন। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি জেলেদের যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন। মধ্যরাত থেকে তারা সাগরে আবারও মাছ আহরণ করবে, যেহেতু 22 দিনের নিষেধাজ্ঞা ছিল, তার কারণে জেলেরা উপকূলে অবস্থান নিয়েছে। এতদিন যে 22 দিন ধরে তারা জীবন জীবিকা নিয়ে খুব একটা কষ্টকরভাবে কিন্তু তারা দিন কাটিয়েছেন। তবে আজকে থেকে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করবে, যেহেতু মধ্যরাত থেকে মাছ আহরণ করবে। আগামীকাল থেকে এখানে মাছ নিয়ে তারা আসবেন। একই সাথে কিন্তু আসলে বড় বড় ফিশিং বোটগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছেন, তারা অপেক্ষা করছে কখন মধ্যরাত হলে তারা ছুটতে পারবে, কখন মাছ আহরণ করবে, কখন আবার এই ফিশারি ঘাট সহ চট্টগ্রামের বিভিন্ন ঘাটে মাছ এনে তারা বিক্রি করবেন, সেই আশায় কিন্তু তারা আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু 22 দিনের নিষেধাজ্ঞা বলতে যে 22 দিন তাদের অপেক্ষা ছিল, যে অপেক্ষা প্রহর শেষ হতে চলছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যে সরকারের যে একটা প্রণোদনা দেওয়ার কথা রয়েছে 22 দিন যে নিষেধাজ্ঞার মধ্যে, সেই প্রণোদনা কেউ পেয়েছে কেউ পায় নাই, এমন অভিযোগ কিন্তু তাদের রয়েছে। তারা বলছেন যে এখানে জেলে কার্ড যাদের আছে তাদের মধ্যে অনেকজনে সেই সুযোগটা কিন্তু তারা পায়নি। তো সরকারের যে একটা তালিকা রয়েছে তো জেলে কার্ডের, তো আমরা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন তালিকা অনুসারে তাদেরকে যে প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, সেই প্রণোদনা কিন্তু তারা তাদের হাতে পৌঁছানোর কথা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে জেলে যারা আছেন ফিশারি ঘাট সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামের, তারা বলছে তাদের হাতে কোনো প্রণোদনা কিন্তু তারা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে 22 দিন নিষেধাজ্ঞা শেষে জেলেদের প্রস্তুতি, সাগরে বা নদীতে মাছ শিকার করতে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সারা দেশের সঙ্গে বরিশালেও চলছে। আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি সেখানে আমরা লক্ষ্য করছি যে জেলেরা মাছ জাল সারাই করে, অর্থাৎ জাল মেরামতের কাজে এখনও ব্যস্ত, এবং প্রায় সব ট্রলারগুলোতে কিন্তু জাল তোলা হয়েছে। অর্থাৎ আজকে মধ্যরাত থেকেই তারা যাত্রা শুরু করবেন সাগরের দিকে। আশায় বুক বেঁধে আছেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ব্যাপক ইলিশ ধরা পড়বে এমন আশা তাদের। সেই আশা নিয়ে যারা 22 দিনের যে নিষেধাজ্ঞা সরকারের সেটা পরিপালন করেছেন, একই সঙ্গে তারা অভিযোগও করেছেন যে তারা এই অভিযানের সময় নিষেধাজ্ঞা পরিপালন করলেও সারা দেশেই কিন্তু নদ নদীতে মাছ শিকার করেছে। সেখানে যদিও মৎস্য বিভাগ বলছে যে মাছ শিকার না করার জন্য তারা অভিযান পরিচালনা সহ নৌবাহিনী, কোস্টগার্ড, জেলা প্রশাসন, র্যাব সবাই কিন্তু সোচ্চার ছিল, তারপরেও কিন্তু মাছ শিকার চলেছে বলে অভিযোগ করেছেন এই যে জেলেরা এখনও অপেক্ষা করছেন মাছ শিকারে যাবার জন্য তারা। এবং একই সঙ্গে তারা বলছেন যে এই নিষেধাজ্ঞার সময় তাদের যে প্রণোদনা দেওয়ার কথা, সেই প্রণোদনার চাল তারা পাননি। তাদের প্রত্যেকের কার্ড আছে, কিন্তু তারপরেও এবছর নাকি স্লিপের মাধ্যমে এই চালগুলো দেওয়া হয়েছে, সে কারণে তারা বঞ্চিত হয়েছেন। মানবতার জীবনযাপন করছেন তাদের পরিবারগুলো। তারা বলছেন যে এই সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিপালন হয় তাহলে কিন্তু ইলিশে ভরপুর থাকার কথা। তারপরও তারা আশায় বুক বেঁধে আছেন, সাগরে যাবেন এবং আশা করছেন যে হয়তো রূপালী ইলিশ নিয়ে আবার ফিরতে পারবেন এই মোকামে, এবং মোকামগুলো তো হাক ডাকে সরব হবে। ইলিশ মোকামে বেচা বিক্রির মধ্য দিয়ে হয়তো এই মোকামগুলো সরব থাকবে এমনটা প্রত্যাশা করছেন। এবং মৎস্য কর্মকর্তা বা তারা বলছেন যে নিষেধাজ্ঞা যথাযথভাবে পরিপালিত হয়েছে এবং তারা নিষেধাজ্ঞার সময় প্রণোদনার চালও দিয়েছে, জরিমানাও করা হয়েছে, সুতরাং সঠিকভাবে নিষেধাজ্ঞা পরিপালিত হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে তারা দেনায় ডুবুডুবু হয়ে আছেন, এবার যদি মাছ যথাযথভাবে না পান তাহলে কিন্তু তারা শঙ্কার মধ্যে পড়বেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে যে প্রস্তুতি মাছ শিকারে যাবার জন্য, তার সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।